সো আছি বর্তমানে সাজেকে। এই বাইকের জয়েন্টগুলো খুলে যায়, যেমন অনেক দিনে প্রায় 23,000 কিলোমিটার হয়ে গেছে। দেখেন এই যে এখানে যে জয়েন্টটা আছে, এই বাইকের যে এক্সস্টের যে সাউন্ডটা জাস্ট ভাই মাখন। একটা না 60 কিলো 70 কিলো যখন রাইড করে ফেলেন তখন ইঞ্জিনের যে সাউন্ডটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। একটা টাচ দিবেন বাইক কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমি একদিনে প্রায় এটা 350-400 কিলো পর্যন্ত চালাইছি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া। তো আজকে আছি সাজেকে, আর সাজেকে আসছে আমি আমার টিভিএস রাইডার 125 বাইকটা নিয়ে। আর সাজেকে আসার সাথে সাথে আমার বাইকে প্রায় অলমোস্ট 22,846 কিলোমিটার, তার মানে প্রায় 23,000 কিলোমিটার রানিং আমার এই বাইকটা। এখন এই 23,000 কিলোমিটার চালানোর পরে আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা সেইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যে আসলে এই বাইকের কী কী ভালো দিক পেলাম, কী খারাপ দিক পেলাম। আমি আসলে কোনো ধরনের বাইক স্পেশালিস্ট না, এবং আমি কোনো নোট করে নিই নেই যে এই বিষয়গুলো আপনাদের সাথে বলবো। আসলে পাহাড়ে আসছি, আর এখানে আসতে আসতে কিন্তু আপনাদের অনেক বড় বড় পাহাড় পর্বত পার হয়ে কিন্তু আসতে হয়। সো এত দূরে আসার পরে তারপরে আমি এর আগে রাঙামাটি, খাগড়াছড়ি, তারপরে হচ্ছে যে কাপ্তাই, সিন্দুকছড়ি, ওই রোডে আমি পাহাড়ে আবার রাইড করছিলাম, আবার এবার সাজেকে আসলাম। সো এত পাহাড়ি রাইড করার পরে এবং 23,000 কিলোমিটার রাইড করার পরে আসলে এই বাইকটা কেমন সার্ভিস দিল আমাকে, ওই বিষয়টা আপনার সাথে শেয়ার করব। কোনো ধরনের কোনো স্ক্রিপ্টেড ভিডিও না এবং টিভিএসের কোনো প্রমোশনাল ভিডিও না। এটার আসলে অনেকের একটা ধারণা থাকে যে আসলে এটা মানে কেমন, বাইকটা কেমন, ওই জিনিসটা আমি আপনাকে বলবো। আমি ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক আপনাদেরকে বলবো। ভালো দিকের কথাগুলো যদি বলি, যেমন এটার যেই এক্সিলারেশন সেটা আপনার কাছে ভালো লাগবে। এক্সিলারেশন আপনি হচ্ছে যে একটা 125 সিসির একটা বাইক রাইড করতেছেন সেটা আপনি বুঝতে পারবেন না। সেকেন্ড হচ্ছে যে এর যেই লুকটা খুবই সুন্দর। আপনি যদি 125 সিসি বাইক কিনেন সেক্ষেত্রে এত সুন্দর লুকের মোটামুটি এই লুকের বাইক আপনি পাবেন না। আপনাকে একটু লো লুকের যে বাইকগুলো আছে সেগুলো দেখতে হবে। এরপরে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে এই বাইকের যে মিটার, আপনি যখন রাতে রাইড করবেন মিটারটা দিয়ে অনেক কিছু দেখা যায়, এবং মিটারটা একটা কালারফুল মিটার এখানে দেওয়া হয়েছে। সব কিছু মিলাই বলা যায় যে এটার যেই মিটারের এক্সপিরিয়েন্সটা সেটাও খুবই ভালো। এখন আরেকটা ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন রাইড করবেন বাইকটা মোটামুটি খুবই ভালো কমফোর্ট। আপনি যখন রাইড করবেন রাইড করেও ভালো মজা পাবেন, কোনো ধরনের কোনো অস্বস্তি ফিল হবে না। আমি একদিনে প্রায় এটা 350-400 কিলো পর্যন্ত চালাইছি, আমার কোনো ধরনের কোনো প্রবলেম আমি ফেস করি নাই। আর আরেকটা ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে যে মাইলেজ আমি মোটামুটি ভালোই পাচ্ছি। তবে মাইলেজ পেতে হলে আপনাকে কিছু বিষয় মানতে হবে, কিছু বিষয় জানতে হবে। যেমন হচ্ছে আপনাকে অবশ্যই বাইকটাকে মেনটেন্যান্সের উপর রাখতে হবে, ইঞ্জিন অয়েল সবসময় মানে টাইম মতো চেঞ্জ করতে হবে। পাশাপাশি বাইকের যেই পার্টসগুলো নষ্ট হয় সেগুলো আপনাকে সাথে সাথেই চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে আপনি মোটামুটি ভালো পরিমাণের মাইলেজ পাবেন। আমি এই যে পাহাড়ে আসছি, পাহাড়ের মধ্যে আমি প্রায় 50-এর মতো মাইলেজ আমি পেয়েছি। 50 না পেলে 50-এর একটু নিচে মাইলেজ পেয়েছি, সেটা পাহাড়ে। তবে হাইওয়েতে কিন্তু এবার 50-এর বেশি মাইলেজ আমি পেয়েছি, যদিও আসার সময় বাইকটাকে পুরোপুরি একদম সার্ভিস করে নিয়ে আসছিলাম। এরপরে আর কি আমি ট্যুরটা করেছি। আরেকটা যে বিষয় ভালো লাগছে সেটা হচ্ছে যে এটার ব্রেকিং, হ্যাঁ এটাতে কিন্তু সিবিএস ব্রেকিং ইউজ করা হয়েছে। তার মানে আপনি যদি পিছনের ব্রেকটা ধরেন অটোমেটিক সামনের ব্রেকটা লক হয়ে যাবে। অটোমেটিক সামনের ব্রেকটা ধরবে 40%, পিছনেরটা 60, সামনেটা 40। সো এই দুইটা মিলায় কম্বাইন্ড হয়ে যখন ব্রেকটা হয় তখন কিন্তু খুব ভালো একটা ব্রেকিং পাওয়া যায় এই বাইক থেকে। আর আরেকটা যে বিষয় ভালো লাগে সেটা হচ্ছে যে এই বাইকের যে এক্সস্টের যে সাউন্ডটা জাস্ট ভাই মাখন, অস্থির লেভেলের সাউন্ড। আর আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে এই বাইকের মধ্যে কোনো কিক নাই, জাস্ট এই যে সুইচটা দিবেন, একটা টাচ দিবেন, বাইক কিন্তু স্টার্ট হয়ে যাবে। ইটস অ্যামেজিং। আমি আজকে প্রায় 1.5 বছরের উপরে হবে এই বাইকটা রাইড করতেছি। এতদিনের মধ্যেও আমার এই যে স্টার্ট করে যেটা, এইটা কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আমি এমনও গেছে 4-5 দিন পরে বাইক স্টার্ট দিচ্ছি, এক স্টার্টে কিন্তু অন হয়ে গেছে। দেখেন জাস্ট আমি এখানে এই যে কিল সুইচটা দিলাম, একটা টাচ দিলাম, বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে। এটা আসলে খুবই মানে খুবই ভালো একটা বিষয় যে আপনাকে স্টার্ট নিয়ে কোনো প্যারা খেতে হবে না। সো আপাতত এই কয়েকটা মেজর যেই ভালো দিকগুলো সেগুলো আমি আপনাদেরকে বললাম। আর এখন আপনাদেরকে কিছু খারাপ দিক বলি। খারাপ দিকের কথা যেটা বলি সেটা হচ্ছে প্রথমত চাকা। সামনের চাকাটা দেখেন কতটা চিকন একটা চাকা। এই চাকা দিয়ে যদি পাহাড়ে রাইড করেন বা হাইওয়েতে রাইড করেন সেক্ষেত্রে একটু বাউন্সি হবে। পাশাপাশি হচ্ছে যে একটু প্রবলেম হতে পারে হাইওয়ে রাইডের মধ্যে। যখন আপনি 100, 110, 115 স্পিডে যখন এই বাইকটা রাইড করবেন তখন বাইকটা একটু লাফাবে, হাইওয়ের মধ্যে একটু এভাবে বাউন্স করবে, তখন আপনার কাছে বাইকটা চালাইতে ভালো লাগবে না। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এই বাইক মোটামুটি খুব ভালো পরিমাণে স্কিড কাটে। এই যে চাকাগুলো আছে না, চাকাগুলো মোটামুটি ভালো পরিমাণে স্কিড কাটে। সো আপনাকে এই বিষয়টা দেখে তারপরে চালাইতে হবে। অ্যান্ড পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এই বাইকের যে হেডলাইটের আলো
খুবই কম, একদমই কম হেডলাইটের আলো। সো আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন অবশ্যই আপনাকে ফগ লাইট ইউজ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন একটানা 60 কিলো 70 কিলো যখন রাইড করে ফেলেন তখন ইঞ্জিনে যে সাউন্ডটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আর প্রথম দিকে যে সাউন্ডটা আছে সেই সাউন্ড আপনি পাবেন না, ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এ হচ্ছে মূলত মেজর 3টা খারাপ দিক, এই 3টাই হচ্ছে মেজর। আর বাকি মোটামুটি আরও কিছু খারাপ দিক আছে সেগুলো আপনাকে বলতেছি। তারপর হচ্ছে এই বাইকের যে বিল্ড কোয়ালিটি, এই যে মানে খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যায়, খুব দ্রুত। দেখেন কত পরিমাণে স্ক্র্যাচ পড়ে গেছে বাইকের মধ্যে, জাস্ট একটু আঁচড় খেলেই কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। এই বিষয়টা ভালো লাগে নাই। এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে এই বাইকের মধ্যে যেই পার্টসগুলো ইউজ করা হয়েছে সেই পার্টসগুলো মোস্ট এক্সপেন্সিভ। আপনার কাছে মনে হবে আপনি কোনো হায়ার সিসি বাইক চালাচ্ছেন বা 150, 55, 60 সিসি বাইকগুলো চালাইতেছেন, বাট এটা তো একটা 25 সিসি বাইক। এই বাইকের তুলনায় এই বাইকের যে পার্টসপাতি সেটার দাম হিউজ। সো এই বিষয়টা আমার কাছে একটু ভালো লাগে নাই। আর এই বাইকের আরও একটা খারাপ যেই বিষয় সেটা হচ্ছে গিয়ে বাইকের যে জয়েন্টগুলো আছে, জয়েন্টে ব্যথা বলে না, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, এই বাইকের জয়েন্টগুলো খুলে যায়। যেমন অনেক দিনে প্রায় 23,000 কিলোমিটার হয়ে গেছে, দেখেন এই যে এখানে যেই জয়েন্টটা আছে এটা যদিও খুলে নাই কিন্তু একটু ছেড়ে দিচ্ছে আর কি, এই জয়েন্টটা এটা আর লাগে না। তারপরে আরেকটা বিষয় যেটা ভালো লাগে না সেটা হচ্ছে কি যে এই জয়েন্টগুলো আছে না, এই যে জয়েন্টগুলো এগুলো আস্তে ধীরে একটু ফাঁকা হয়ে যায়, তখন যদি আপনি এটা চেঞ্জ করে ফেলেন তখন আবার এটা ঠিকঠাক হয়ে যায়। সো এই মেজর কিছু খারাপ দিক আমার কাছে লাগছে, আরও কিছু আছে, আরও অনেক ভালো দিক আছে, আরও অনেক খারাপ দিকও আছে। সেগুলো হচ্ছে প্রি প্ল্যান করার ভিডিও, সেগুলো এত একটা প্ল্যান করে আবার হয়তো বা কোনো একদিন বানাবো কোনো একটা ট্যুরে। সো আছি বর্তমানে সাজেকের ভিউগুলো জাস্ট অসাম। পিছনের সাইডে হচ্ছে যে ইন্ডিয়ার পাহাড়, এই পিছনে হচ্ছে যে বাংলাদেশের পাহাড়, আর এই হচ্ছে সাজেকের সেই মসজিদটা। তো এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার। আজকে আমরা সাজেকে স্টে করব, আগামীকালকে সাজেক থেকে চলে যাব ঢাকার দিকে। তো আজকে তাহলে এখানেই রাখছি। এই বাইকের আরও ভালো দিক আছে, আরও খারাপ দিক আছে, টোটাল বিষয় নিয়ে হয়তো বা কোনো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে তো ওই রকম প্রি প্ল্যান কোনো ভিডিও না, এই জন্য জাস্ট ভালো লাগছে এই বিষয়গুলো, এগুলো আপনার সাথে শেয়ার করছি। সো এই হচ্ছে বিষয়, আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি ভিডিওটা। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, লেস্টার ভাইয়ের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।